যতক্ষণ পর্যন্ত আমাদের কাছে লিখিত কোনো কমিটমেন্ট না আসবে আমরা এখান থেকে একটা ট্রেনও যেতে দেবো না। আমরা এটা যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না মানা হচ্ছে আমরা ততক্ষণ পর্যন্ত রাস্তায় অবস্থান করবো ইনশাল্লাহ। বগুড়া শহরের আজিজুল হক কলেজের একেবারে মূল ফটকের সামনে থেকে এখানে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা, আজিজুল হকের সাধারণ শিক্ষার্থীরা কিন্তু রেলপথ অবরোধ কর্মসূচি আজকে পালন করছে। দর্শক, আপনারা জানেন মোস্তাকিম নামে একজন আজিজুল হক কলেজের শিক্ষার্থী, তিনি কিন্তু রেল দুর্ঘটনায় মারা যায়। আমাদের আন্দোলন প্রথমে হার্ডলাইনে ছিল না, আমরা আগে মানববন্ধন করেছি, তারপর আমরা অবস্থান কর্মসূচি নিয়েছি, তারপর আমরা চেয়েছি কর্তৃপক্ষের ঘুম ভাঙুক। আমরা তাদেরকে মোটামুটি রাকিব মরে যাওয়ার 7-8 দিন হয়ে গেছে, এখন পর্যন্ত আমরা তাদের কোনো প্রত্যক্ষ কোনো আমরা কর্মসূচি দেখতে পাইনি যে তারা কোনো স্টেপ নিয়েছে। সো আজকে আমাদের কর্মসূচিটা কিন্তু অবরোধ কর্মসূচি। অবরোধ কর্মসূচি এটাই বোঝায় যে আমরা আজকে এখানে অবরোধ করেছি, রেল অবরোধ করব যতক্ষণ পর্যন্ত আমাদের কাছে লিখিত কোনো কমিটমেন্ট না আসবে আমরা এখান থেকে একটা ট্রেনও যেতে দেবো না। সেটা আমরা জানি জনগণের সাময়িক কষ্ট হবে, আমরা এটা মেনে নিচ্ছি, আমরা দুঃখ প্রকাশ করছি, কিন্তু আমাদের এছাড়া আমাদের আর কোনো পথ খোলা নেই আমাদের কাছে। যে আজকে এই জায়গায় কর্মসূচি আমরা হচ্ছে আমাদের কলেজের শিক্ষার্থী, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের 3য় বর্ষের শিক্ষার্থী, সে হচ্ছে আমাদের রেল দুর্ঘটনায় মারা গেছে। সেটার জন্য আমরা হচ্ছে নিরাপত্তার জন্যে, রেল নিরাপত্তার জন্য আমরা কর্মসূচিতে পালন করতেছি। এই জায়গায় আমরা হচ্ছে রেল নিরাপত্তা চাই আর কি, গেট নিরাপদ গেট চাই, এই জন্য আমরা এই জায়গায় হচ্ছে সবাই। আপনারা কতক্ষণ পর্যন্ত এই যে রেলপথ অবরোধ কর্মসূচি পালন করবেন? আমরা এটা যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না মানা হচ্ছে আমরা ততক্ষণ পর্যন্ত রাস্তায় অবস্থান করবো ইনশাল্লাহ। আপনাদের সাথে কি রেলওয়ে কর্তৃপক্ষের কথা হয়েছে? আমরা এখন পর্যন্ত সকাল থেকে আমরা অবরোধ কর্মসূচি শুরু করেছি, এখন পর্যন্ত আমাদের রেলের কর্তৃপক্ষের সাথে কোনো কথা হয়নি। আমাদের এই আন্দোলন আর কোনো রাজ্য যেন আমাদের মাঝ থেকে হারিয়ে না যায়, আমাদের এই আন্দোলন আর কোনো সাধারণ মানুষ যেন আমাদের মাঝ থেকে হারিয়ে না যায়। দর্শক, আমরা যেমনটি জানতে পেরেছি যে দোলনচাঁপা এক্সপ্রেস, সেই দোলনচাঁপা এক্সপ্রেস কিন্তু বগুড়ায় আসার কথা একেবারে 12টার দিকে, বেলা 12টায় বগুড়ায় দোলনচাঁপা এক্সপ্রেসের রেলওয়ে স্টেশনে আসার কথা। কিন্তু এইরকম যদি পরিস্থিতি হয়, রেলপথ কর্মসূচি চলতে থাকে, তাহলে কিন্তু দোলনচাঁপা এক্সপ্রেস এখানেই আটকে যাবে, অর্থাৎ এখানেই কিন্তু তাকে থেমে যেতে হবে এবং দোলনচাঁপা এক্সপ্রেস চলাচল বন্ধ হলে কিন্তু উত্তরবঙ্গের সাথে পুরো বাংলাদেশের রেলপথ যোগাযোগ বন্ধ হয়ে যাবে।